আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজকের এই অঙ্কটি এত গুরুত্বপূর্ণ যে বেশ কয়েকটি পরীক্ষা এসেছে। কি কি পরীক্ষা এসেছে? শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, প্রাইমারি, সমাজসেবা অধিদপ্তরে এসেছে। তাহলে অঙ্কটা কি? 20,740 জন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন সৈন্য অতিরিক্ত হয়। প্রতি সারিতে কতজন সৈন্য আছে? 4 জন অতিরিক্ত এই বর্গাকারে আমরা সাজাবো, প্রতি সারিতে কয়জন করে সৈন্য থাকে দেখবো। যেহেতু 4 জন সৈন্য অতিরিক্ত হয়, 4 জনকে সরিয়ে দেবো। তাহলে কি হবে? এখন বর্গাকারে সাজানো যাবে। বর্গাকারে সাজানো গিয়ে বর্গমূল করতে হবে, তাই না? বর্গাকারে সাজানো গেলেই বর্গমূল করতে হয়। তাহলে আমরা এখানে 4 বিয়োগ করলে 20,740 আছে না, এখানে 4 বাদ দিলে কত হবে? 20,736 হবে। 20,740 থেকে 4 বিয়োগ দিলে কি হবে? 20,736। এটাকে এখন আমরা বর্গমূল করবো। আমরা বর্গমূল করবো 20,736 কে। বর্গমূল করার নিয়ম কি আমরা জানি? ডান দিক থেকে 2 ঘরকে দিতে হয়, তাই না? এখন একবার দিলে এক এক কে এক, 2 দিলে 2 দুগুণে 4 হবে, 2 বার দেওয়া যাবে না। বিয়োগ করলে 1, এই 2 ঘর একসাথে নামবে, 0 7। হ্যাঁ, নামানোর সময় 2 ঘর একসাথে নামবে। বর্গমূলের নিয়ম হচ্ছে 2 ঘরকে একসাথে নামে। একের ডবল কত? 2। এখন 2 এর পিঠে এমন একটা সংখ্যা নেব যার গুণ করলে এত হয়। 5 নিলে 5 নিলে 5 পয়সা 125, বেশি হয়ে যাচ্ছে। 4 বার দেব। 4 বার দিলে 4 দিয়ে গুণ করলে 96, 4 24 এই যে 4 4 16 6 হাতে গেছে, 7 8 9, 96। বিয়োগ করে দেখি এখানে 1 1 11। হ্যাঁ, আর এখানে আবার দুটো নামবে 36। কিন্তু এই যে 4 দিয়ে গুণ করেছিলাম, এটা কোথায় যাবে? ফলের ঘরে যাবে। এখন ওর ডবল নেব, 14 ডবল কত? 28। আর 28 এর পিঠে পিঠে 5 দিয়ে গুণ করলে বেশি হয়, 4 দিলে মিলে যায়। এই 4 দিয়ে আমরা গুণ করবো, কত হয়? 4 4 16 6 হাতে গেছে, 4 32, 33 3 হাত থেকে 3, 4 2 8 3 11। এই 4 দিয়ে গুণ করলে মিলে গেল। বিয়োগ করলে 0। এই যে এটা নিয়েছিলাম, এটা আবার ফলের ঘরে 4 চলে গেল। তার মানে 144 জন বর্গাকারে সাজালে প্রতি সারিতে থাকে। তাহলে উত্তরটা কোথায় আছে? 144, খ নম্বরে। উত্তর হচ্ছে আমাদের খ। বন্ধুরা, এইভাবে বর্গমূল নির্ণয় করবো। বর্গমূল নির্ণয় করলেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।